বাড়ির সামনে নির্মল বাংলার বন্ধুরা এসে ঘন্টা বাজালে পুজোর যেসব আর্চনা জিনিসপত্র, ফুল, বেলপাতা সহ সামগ্রিক যেগুলো বর্জ্য পদার্থ, সেগুলো ডাস্টবিনে ফেলবে আর সোজা চলে যাবে গন্তব্যে। আর সেখানে প্রক্রিয়াকরণ করা হবে, তার থেকে তৈরি হবে ধূপ ও বিভিন্ন রঙের আবির সহ পূজার জিনিসপত্র। এর আগে কঠিন বর্জ্য পদার্থ থেকে বিভিন্ন প্লাস্টিকের দ্রব্য এবং পরিবেশ বান্ধব জিনিসপত্র তৈরি হয়েছিল, আর আর্থিক সহায়তার মুখ দেখেছিল বিভিন্ন যুবক যুবতীরা। আর তার জন্য পুরস্কৃত হয়েছিল বসিরহাট পৌরসভা। দিল্লির সরকার তাদেরকে এই আর্থিক পুরস্কারের পাশাপাশি বিভিন্ন পরিবেশ বান্ধব কাজের জন্য পুরস্কৃত করেন। এবার অভিনব উদ্যোগ নিল বসিরহাট পৌরসভা। যে বাড়ির পূজার ফুলগুলো আমরা সাধারণত পুকুরের জলে ফেলি, সেটা তো ওয়েস্টেজ হয়। সেটা প্রথম কথা, পুকুরের জলও দূষণ হচ্ছে, আর দ্বিতীয় কথা কোনো কাজে লাগছে না। তো ওই পুজোর ফুলগুলো আমরা কালেকশন করে সেইগুলো দিয়ে ধূপ বানাবো এবং আবির বানাবো। ঘন্টা বাজিয়ে শুধু পুজোর ফুলগুলো, মন্দির বাড়ির থেকে এইসব পুজোর ফুলগুলো সংগ্রহ করব, ঘন্টা বাজিয়ে, এছাড়া অন্য কোনো আবর্জনা পদার্থ কিছুই না। পুজোর ফুল যেটা একটা সেন্টিমেন্টাল ইস্যু আছে, সেটার থেকে আবির বা ধূপ ইত্যাদি তৈরি করা। এবং তাছাড়া আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এই যে বাড়ি বাড়ি কালেকশন, তার থেকে কঠিন বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণ যেটাকে বলি, সেইটা শুধু করব না, একদম এন্ড অফ লাইফ, একটা আবর্জনার এন্ড অফ লাইফ সেই অবধি যাতে পৌঁছতে পারি সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। এর মানে এই নয় যে ক্লাসে তো একজন ফার্স্ট হবে, সেকেন্ড বয় থার্ড বয় তো থাকবে, তারাও তো ভালো ছাত্র, অন্যরাও ভালো ছাত্র। আমরা ভালো কাজ করছি, অনেকেই করছে, বসিরহাট একটু এগিয়েছে, আবার আরেকটু এগোবে, অন্যরা তাকে দেখে শিখবে। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।